আজকে আমি তৈরি করব আমশোল। এখন তো নতুন আম বেরিয়েছে, সেই কচি আম দিয়ে আমশোল তৈরি করব। দেখো, শোল মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে দেখো। দেখো আমি কিভাবে এই আমশোলটা তৈরি করি। এবার মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে সব আমি ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলে আমি একটু আলু দিয়ে দেব। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি একটু আলু দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে একটু ভেজে নেবো, ভালো করে একটু লাল করে ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। ওই তেলে আমি আলুগুলো যেই তেলে ভেজে নিয়েছি, ওই তেলে আমি একটা তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে তারপর আমি একটা মশলা তৈরি করে রেখেছি। জিরে, ধনে আর কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছি, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু নেড়ে নিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা কচি আম, আমি দোকানে আম এই লম্বা লম্বা করে কেটে রেখেছি, আমগুলো দিয়ে মশলার সাথে বেশ করে একটু কষিয়ে নেব। ভালো করে আম দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যতটুকু জল লাগবে আমি সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছ আর আলুগুলো আমি দিয়ে ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটে উঠলেই আমার তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার আমশোল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এই সময় এই কচি আম দিয়ে এই আমশোল একবার তোমরা বাড়িতে এইভাবে করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখন এই সময় এই আমশোল খেতে দারুণ লাগবে। গরমের দিনে এইভাবে তোমরা একবার করে দেখো।